আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৬ই আষাঢ় ২৩শে জিলহজ ২০শে জুন। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ৫ই আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে প্রতি বছর দিবসটি সরকারিভাবে পালিত হবে। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এ তথ্য জানান। তিনি বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববারের ক্যাবিনেট বৈঠকে এটি পাশ এবং সোমবার গেজেট আকারে প্রকাশ করা হবে। তিনি বলেন, ৫ই আগস্ট একটা জাতীয় দিবস হতে যাচ্ছে, সুতরাং আগামীতে প্রতি বছর দিনটি ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর ৬৫তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বগুড়ায় বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল এরুলিয়া এয়ারফিল্ডে সনদপত্র বিতরণ করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ৬৫তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার একেএম শওকতুল্লাহ সামিও জিডিপি সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে মফিজ ট্রফি অর্জন করেন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী ফল মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। পরে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার ইসমত জাহান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ নজমুল হক মণ্ডল, মোহাম্মদ এখলাস হোসেন সরকার সহ আরও অনেকে। আলোচনা শেষে কৃষক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারিকেলের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। নওগাঁর পত্নীতলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিফ ২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা চত্বরে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। অনুষ্ঠানে উপজেলার ২,৯৭০ জন প্রান্তিক চাষির প্রত্যেকের মাঝে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। বগুড়া শেরপুরে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। গতকাল উপজেলার বাগড়া চকপোতা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। এ সময় বাগড়া চকপোতা এলাকায় আলাল এগ্রোর ৫০,০০০ টাকা ও দুবলাগাড়ি শাহ সুলতান রাইস মিলের ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, পাট শিল্প রক্ষা ও পরিবেশ বান্ধব মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এদিকে বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ঔষধ ব্যবসায়ীর বিরুদ্ধে আইন লঙ্ঘনের দায়ে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ধুনট পৌরসভার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিসিল। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা এবং অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রার না রাখার অভিযোগে ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়। নাটোরের বড়াই গ্রামে ওজনে কারচুপি করার কারণে একটি জ্বালানি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল উপজেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস। অভিযানকালে মেসার্স আগ্রান ফিলিং স্টেশনে ওজনে কম তেল দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক 25,000 টাকা জরিমানা করেন। বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মিঠুন কবিরাজ অভিযানকালে উপস্থিত ছিলেন। বগুড়ার আদমদিঘিতে ট্রাকের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে বগুড়া নওগাঁ মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শফিকুল ইসলাম রিংকন, তার বাড়ি গাইবান্ধার শাহঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে। অপরজন মুশফিকুর রহমান, তিনি বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা। তৃতীয় ব্যক্তির নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে। আদমদিঘি থানার পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে 3 জন যুবক আদমদিঘি থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে 3 জনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আদমদিঘি ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:17 সূর্যাস্ত সন্ধে 6:56। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।